আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে শেয়ার করছি কুয়েতের সবচেয়ে বড় একটা পার্ক, আল শহীদ পার্কের একটা অংশ। আম আল শহীদ পার্ক কুয়েতের বেশ বড় একটা পার্ক এবং আম কুয়েতে আরও অনেক পার্ক আছে, ছোট বড় অনেক পার্ক আছে। বাট এই পার্কটা আসলে সবার অনেক বেশি পছন্দের হওয়ার কারণ হচ্ছে, এই পার্কটা হচ্ছে সবগুলো পার্ক থেকে অনেক বেশি আলাদা। এটা এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এটার ভেতরে এত গাছপালা আছে, এত সবুজ, আর এটা এত সুন্দর করে সাজানো গোছানো। আম আসলে এটার ভেতরে মানুষ যারা সকাল বিকাল হাঁটে তারা আসলে যায়। আর এই পার্কটা এত বড় যে একদিনে একবেলা ঘুরে পার্কটা শেষ হবে না। এটা ঘুরে দেখতে মোটামুটি বেশ অনেক দিনই যেতে হয়। আম এটা অনেকগুলো সেক্টরে, প্রায় ২৪-২৫টা সেক্টরে ভাগ করা। তো যাই হোক, আজকে এটার একটা অংশ দেখাচ্ছি। এখানে যে শুধু মানুষ হাঁটতে যায় তা না। আম এখানে ফ্যামিলি বা পরিবার নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে সবাই ঘুরে বেড়াতে যায় এবং খুব স্বাচ্ছন্দ্যে খুব আরাম করে এখানে ঘুরে বেড়াতে পারে। এতদিন লাগে? ওটা আমরা প্লেগ্রাউন্ডে যাবো। পানির শব্দ, ঝর্ণার শব্দ এবং আশেপাশের গাছপালা। এখানে আশেপাশে আমাদের দেশীয় অনেক ফুলের গাছ লাগানো হয়েছে এবং সেগুলোকে খুব যত্ন সহকারে এখানে লাগানো হয়েছে। এবং যেহেতু এটা মরুভূমির দেশ, এখানে গাছপালাকে একটু বেশি যত্ন করতে হয় গরমকালে। সেজন্য ওরা খুব পানির ব্যবস্থা করেছে, সেটাও খুব ভালো লেগেছে। এখানে প্রত্যেকটা গাছের খুব যত্ন করা হয় এবং প্রত্যেকটা গাছের গোড়ায় ওরা পানির ব্যবস্থা করেছে। শুধু গাছ না, মানুষদেরও যেন হাঁটার জন্য কষ্ট করতে না হয়, সেজন্য হাঁটার রাস্তার পাশে এরকম পানির স্প্রে দিয়ে ব্যবস্থা করেছে, যেটা সত্যিই অনেক ভালো লাগে, যাতে গরমকালে মানুষদের অসুবিধা না হয়। সব মিলিয়ে পার্কটি সত্যি অনেক চমৎকার। আমার কাছে তো এই পার্কটি খুবই ভালো লাগে। আমি এই পার্কের আরেকটা পার্ট করব, যেটাতে আরও কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব। পার্কটি আসলে ভেতর থেকেও খুব চমৎকার এবং বাইরে থেকে পুরা কুয়েত সিটিটা দেখা যায় এবং দেখতে খুবই ভালো লাগে এবং এই পার্কের ভিউগুলা খুবই চমৎকার। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর নেক্সট ব্লগে এই পার্কেরই নেক্সট পার্টটা নিয়ে হাজির হব। আর সে পর্যন্ত সবাই ভালো থেকো আর দোয়া করো আমাদের জন্য। আল্লাহ হাফেজ, টাটা।